বৃষ্টি ও ঢলের পানিতে ফুলে ফেঁপে উঠছে পদ্মা তিস্তা। তীরবর্তী 5 জেলায় দেখা দিয়েছে বন্যা। লালমনিরহাটে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 পরিবার। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, বন্যার কারণে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র নিশ্চয়ই এখনই বোঝা যাবে না, তারপরও দুর্গত এলাকাগুলোর বাসিন্দাদের কি পরিস্থিতি জানাবেন এবং তাদের সহায়তায় কোনো ধরনের বা কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? কিন্তু তারা চায় না। তারা চাচ্ছে যে তীরে যদি বাঁধ নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই অঞ্চলের উত্তর অঞ্চলের এই যে তিস্তা, এই আকস্মিক তিস্তা যে এইটা কাজ হওয়ার দরকার, যে মহাপরিকল্পনা, এটি যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের এই কষ্ট কিন্তু থাকবে না। তারা কিন্তু ত্রাণ চায় না। তারা আক্ষেপ করে বলছেন যে প্রয়োজন বোধে এই অঞ্চলের যে আহ, আপাত অথবা ফসলগুলো হয় সেই ফসল দিয়ে কিন্তু সারা দেশের চাহিদা মিটাতে পারবে। এবং এই গত কয়েকদিন থেকে আমি দেখেছি যে এই তিস্তার চর অঞ্চলের যে মানুষের যে দুঃখ কষ্ট, সেটি আসলে বলার বাইরে। এই লালমনিরহাটের 5টি উপজেলায় কিন্তু তিস্তা নদী বিস্তৃত রয়েছে। যেহেতু এই জেলাটি লম্বালম্বি, সে কারণে এই 12টি ইউনিয়নের সঙ্গে কিন্তু সংযুক্ত এই তিস্তা নদী। যার ফলে এই তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। পানি মূল নদীতে নেই, যার কারণে এই পানিগুলো ঢুকে পড়েছে এই পার্শ্ববর্তী যে তীরবর্তী এলাকা আছে সেই এলাকায়। যার কারণে এখানকার যে মানুষগুলো আছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড অবশ্য বেশ কিছু জায়গায় জিও ব্যাগ ফেলার চেষ্টা করছেন, তারা ভাঙন রোধের চেষ্টা করছেন, তবে তাদেরও কিন্তু এই জিও ব্যাগের প্রতি এই এখানকার যারা মানুষ আছেন তারা কিন্তু অভিযোগ করছেন। তারা বলছেন যে শুকনো মৌসুমে যে এই তিস্তার কাজ হওয়া প্রয়োজন সেটি কিন্তু তারা বাস্তবায়ন করছে না, তারা করছে এই বর্ষাকালে। যার ফলে এই জিও ব্যাগের যে 9-6 অবস্থা, সেটি কিন্তু কারণে কিন্তু এখানকার মানুষরা পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু দায়ী করছেন। আর আমি এই গত কয়েকদিন থেকে যে 5টি উপজেলায় কাজ করছি বা পানি উন্নয়ন বোর্ডের লোকের সঙ্গেও যোগাযোগ করেছি, তারা বলছেন যে যেখানে ভাঙন রোধ হবে, অর্থাৎ পানি কমে গেলে কিন্তু এই অঞ্চলে কিন্তু ভাঙন দেখা দেবে, সেখানে কিন্তু জিও ব্যাগ ফেলার কিন্তু তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছেন। আর জেলা শিপন, প্রশাসন আরেকটি যেটি বলছেন বিষয় যে যে সাধারণত বন্যার সময় যেটি দেখা যায় যে শুকনো খাবার বা পানির একটি সংকট কিন্তু থাকে। আহ, লালমনিরহাটে এখন কি সেই ধরনের পরিস্থিতি আছে? কোনো ধরনের সংকট কি আছে কিনা জানাবেন আমাদের। পানির অবশ্যই বিশুদ্ধ সমস্যা আছে। কারণ হলো যেখানে এই পানি ঢুকে পড়েছে সেখানে তো বিশুদ্ধ পানির সংকট দেখা দিবেই। কারণ হলো নলকূপ কিন্তু ইতিমধ্যে পানির তলে তলিয়ে গেছে, এবং একই সঙ্গে যারা এই যে আপনার এখানকার যে টয়লেট গুলো আছে সেসব টয়লেটে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে এখানকার বিশুদ্ধ পানির কিন্তু সংকট দিয়েছে। এই বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি কিন্তু একটা জিনিস দেখা দিয়েছে, এই যে পায়ে কিন্তু বিভিন্ন রকম রোগ বালাই দেখা দিচ্ছে, এবং চুলকানি সহ নানা রকম রোগ আক্রান্ত হচ্ছে এখানকার মানুষ। তো তারা বলছেন যে এখানে যদি একটা স্বাস্থ্য বিষয়ে যদি কোনো কমিউনিটি ক্লিনিক চালু করা হয়, শিপন, অর্থাৎ এই স্বাস্থ্য বিষয়ে আসলে আসা যে এই ধরনের বন্যার সময়টাতে পানিবাহিত রোগেরও একটা প্রকোপ দেখা যায়। বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা কিন্তু সেই ঝুঁকিতে থাকেন। তাদের জন্য চিকিৎসার কোনো ধরনের ব্যবস্থা কি নেওয়া হচ্ছে কিনা? তাকে চোখে পড়েনি। তারা কিন্তু এই যে আমরা কিন্তু স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছেন যে বিভিন্ন স্থানে কার্যক্রম তারা শুরু করেছেন, কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত কিন্তু মানে দেখা মেলেনি। এবং সে কারণে এই তিস্তা চরাঞ্চলের মানুষরা কিন্তু আক্রান্তর বেশি সংখ্যা বাড়ছে। এবং এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি খোঁজ নিয়ে দেখেছি, তারা কিন্তু পানিবাহিত যে রোগগুলো আছে সেই রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে, এবং শিশুরা কিন্তু ঝুঁকিতে পড়ছে। আর আরেকটি জিনিস আমি যুক্ত করতে চাই, সেটি হলো এই যে পানি বৃদ্ধি হয়েছে, এখন কিন্তু সাপের উপরেও দেখা গেছে। সাপ যে বিভিন্ন জায়গায় কিন্তু সাপের দেখা দিচ্ছে, এই সাপের ভ্যাকসিনের কিন্তু সংকট দেখা দিয়েছে এখানে। তারা বলে, তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলেছিলেন যে সাপের যে বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের যে ভ্যাকসিন আপনাদের কাছে আছে কিনা। তারা বলছেন না, এখানে এইরকম কোনো বরাদ্দ নেই, এবং যদি কোনো প্রয়োজন হয় বিষাক্ত সাপ যদি কামড় দেয় শিপন, তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জানছিলাম লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর।